হ্যালো এভরিওয়ান, এখন তোমরা সবাই নিট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অনেক কিছু কনফিউশন থাকে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তোমরা জেনে থাকো বিভিন্ন জায়গা থেকে। তো আমি আজকে তোমাদেরকে একটা কলেজের একটা চেকলিস্ট থেকে বলবো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের দরকার একটা পরিপূর্ণ ভেরিফিকেশনের জন্য। তো আজকের এই ভিডিওতে তোমাদের পুরোপুরি সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে সব পয়েন্ট ওয়াইজ বলে দেবো, ঠিক আছে? তো আমাদের একটা চেকলিস্ট দেবে, এটা প্রথমে তার কিছু অংশ ফিল আপ করতে হবে, এটা ক্যান্ডিডেটদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে কি কি আছে? এখানে আছে ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট ফিল আপ করতে হবে। তারপরে আছে ফাদার নেম লিখলে, নিট ইউজি রোল নাম্বার সেটাও লিখলে, ডেট অফ বার্থ, পার্সেন্টাইল স্কোর, অল ইন্ডিয়া নিট র্যাঙ্ক কত এসেছিলো সেটা লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়াও যে যদি কোনো ক্যাটাগরি থাকে যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপরে একটা সেগমেন্ট দেখতে পাবে, সেটা ওই অংশটা করবে যে ভেরিফিকেশন অফিসাররা থাকবে, সেই ভেরিফিকেশন অফিসাররা এই অংশটা ফিল আপ করবে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এই যে নিচে ডকুমেন্টসগুলো আমি বলবো, সেই ডকুমেন্টসগুলো একটা অরিজিনাল কপি আর একটা জেরক্স কপি ঠিক করে রাখতে হবে, যেটা এই সিকোয়েন্স ওয়াইজ ঠিক করে রাখতে হবে, এবং ভেরিফিকেশন অফিসাররা এই সিকোয়েন্স ওয়াইজে ডকুমেন্টগুলো দেখতে চাইবে। প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফের মধ্যে আছে পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড। এই তিনটের মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেটা তোমার ফটো আইডি প্রুফ হিসেবে গণ্য হবে। সেকেন্ড লাগবে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড প্রুফ অফ পেমেন্ট অফ কাউন্সেলিং ফিস। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং পেমেন্ট রিসিপ্টটা তোমাদেরকে লাগবে। থার্ড লাগবে তোমাদের নিট ইউজি এর অ্যাডমিট কার্ড। ফোর্থ যেটা লাগবে সেটা নিট ইউজি এর র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড। ফিফথ লাগবে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমরা এখানে নিতে পারো তোমাদের বার্থ সার্টিফিকেট বা এইচএস এক্সাম মানে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামের অ্যাডমিট কার্ড। এছাড়া মার্কশিট নিতে পারো। ফিফথ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 10+2 পাস সার্টিফিকেট, অর্থাৎ এইচএস এর পাস সার্টিফিকেট। সেভেন্থ যেটা লাগবে সেটা হচ্ছে 10+2 অর্থাৎ ক্লাস 12-এর মার্কশিট। সেখানে তোমার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর মার্কগুলো ভেরিফিকেশন করা হবে। এইথ যেটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট A1, A2, B এরকমভাবে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। নাইনথ, যদি কারোর এমন হয় যে কারোর ডোমিসাইল বি আছে বা ডোমিসাইল ই আছে, তাহলে সেক্ষেত্রে এনি টু ফটো আইডি প্রুফ আইদার ফাদার আর মাদার, মানে বাবা কিংবা মায়ের যে কোনো দুটো ফটো আইডি প্রুফ লাগবে। তার মধ্যে কি কি আছে? পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড। এই তিনটের মধ্যে যে কোনো দুটো বাবা অথবা মায়ের হলে হয়ে যাবে। 10 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমরা করিয়ে নিয়েছো, সেই মেডিকেল সার্টিফিকেট লাগবে। এসসি বা এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের ওই সার্টিফিকেট লাগবে। কারণ যদি ওবিসি সার্টিফিকেট লাগে তাহলে সে ওবিসি সার্টিফিকেট লাগবে। ওবিসির ক্ষেত্রে ওবিসি যে সার্টিফিকেটটা আছে তাদের ক্ষেত্রে আমাদের এনসিএলটা দরকার হবে। আর কারো যদি ইডব্লিউএস সার্টিফিকেট তাহলে সেক্ষেত্রে সে ইডব্লিউএস সার্টিফিকেট শো করবে। আর যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে সে পিডব্লিউডি সার্টিফিকেট শো করবে। আর এরকম চেক লিস্টের এই নিচের দিকে সিগনেচার অফ ক্যান্ডিডেট আছে, এটা সিগনেচার করে নেবে তোমরা ক্যান্ডিডেটরা। আরেকটা আছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। এটা যখন ভেরিফাইং অফিসাররা তোমার এটা সব দেখে মিলিয়ে নেবে, ভেরিফাই করে নেবে, তারপর তারা এখানে সিগনেচার করে দেবে। এবং সিগনেচার করার পর একটা ভেরিফাইং অফিসাররা দুটো প্রিন্ট আউট বার করবে, একটা তোমাদেরকে দেবে আর একটা স্যাররা নিজেরা রেখে দেবে। যতক্ষণ পর্যন্ত ওই ভেরিফাইড বলে ওই
প্রিন্ট আউটটা তোমরা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত হল থেকে লিভ করবে না। তো এটাই ছিল আজকের ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। একদম একটা কলেজের চেকলিস্ট ওয়াইজ তোমাদেরকে বলে দিলাম, এইভাবে সিকোয়েন্স ওয়াইজে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সাজিয়ে নেবে। আরেকটা বিশেষ কথা, যে জেরক্সের সেগমেন্টটা হবে, সেই জেরক্সের সেগমেন্টে তোমরা সবাই সেভ অ্যাটাচড অর্থাৎ নিজের সিগনেচার করে দেবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো এই ছিল, আশা করি তোমাদের সব কিছুই ভেরিফিকেশন প্রসেস অনেক ভালোভাবে যাবে। আমি এই যে চেকলিস্ট এর একটা ফটো কপি শেষে দিয়ে দেবো, তোমরা এটা মিলিয়ে বাড়ি থেকে ডকুমেন্টসগুলো নিয়ে আসবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।